সমগ্র বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, এটা আপনারা জানেন। এই ভয়াবহ অবস্থা বিরাজ করার ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা প্রায় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে বসবাস করছি, প্রায় বলতে গেলে, কারণ সব দিকে এভরিথিং, কোনোটাই তার জায়গা মতো নাই, সবকিছু এলোমেলো অবস্থায় আছে। এই এলোমেলো অবস্থায় এর উপর আরেকটা এত ভয়াবহ একটি জায়গা, এত ভয়াবহ একটি বিপদ আমাদের উপর চেপে বসবে, আমরা কখনোই আমরা ভাবিনি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হতে পারে এটাও ষড়যন্ত্রের একটি অংশ, অথবা হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে আমরা কতটুকু পরিবর্তন গ্রহণ করতে পারি, তা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মা আল আমসাল ফাল আমসাল। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়ভাজন লোকরা আল্লাহর সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়ভাজন হচ্ছেন আল্লাহর নবীরা, তাদেরকে আল্লাহ তাআলা সবার চেয়ে বেশি পরীক্ষা করেন। অতঃপর যারা আল্লাহর বেশি প্রিয়, নবীদের পরে যারা আল্লাহর চেয়ে বেশি প্রিয়, আল্লাহর বেশি প্রিয়, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বেশি অন্যদের তুলনায়। এরপরে যারা আল্লাহর কাছে অন্যদের চেয়ে বেশি প্রিয়, তাদেরকে আল্লাহ তাআলা অন্যদের চেয়ে একটু বেশি পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবতালাল মারউ আলা হাসবি দীনিহি। একজন ব্যক্তি তার দ্বীনদারির উপর ভিত্তি করে পরীক্ষার মুখোমুখি হয়। ফাইন কানা ফি দীনিহি সালাহাতুন ইশতাদ্দা বালাউহু। যদি তার দ্বীনদারিটা সলিড হয়, সলিড রক, পাথরের মতো হয়, তাহলে তার পরীক্ষাটা কঠিন হয়। আর যদি তার দ্বীনদারিটা খুবই নরমাল, নরবরে হয়, তাহলে তার পরীক্ষা খুবই খুবই কম। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর কাছে একজন ব্যক্তি আসেন, অথবা একই বক্তব্য ইমাম আহমদ বিন হাম্বল এদের ব্যাপারে প্রযোজ্য, তাদের ব্যাপারে একই ঘটনা বর্ণিত আছে, যে কেউ একজন এসে তাকে বললেন যে আপনারাই বলেন যে মুসলিমরা তারা এই দুনিয়াতে কারাগারে বসবাসকারী ব্যক্তির মতো জীবন যাপন করবে, আর কাফেররা তারা নাকি জান্নাতে বসবাসকারীর মতো জীবন যাপন করবে দুনিয়াতে। কিন্তু আমি তো ফকির, আপনি তো এত টাকা পয়সার মালিক, আপনি তো অনেক সম্মানের মালিক, তাহলে কেমন হলো? আপনাদের কথাই তো ঠিক নাই। কারণ হাদিসে এসেছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এর যে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য এটা বেহেশতের মতো, এরকম একটা অবস্থা। তাহলে আমাদের মতো তো, আমাদের জন্য তো এরকম হলো না। তিনি তাকে বলেন, আহারে তুমি তো বুঝোই নাই, আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য, মুমিনদের জন্য যা ব্যবস্থা করে রেখেছেন, সেই তুলনায় আমরা দুনিয়াতে যা ভোগ করতেছি, এটা কারাগারেও তো মানুষ খায়, এরকম খাওয়া। জান্নাতে আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছেন। আর জাহান্নামে তোমাদের মতো কাফের এবং মুশরিকদের জন্য যে শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, ওইটার তুলনায় দুনিয়াতে যতটুকু কষ্ট পাচ্ছ, এটা বেহেশতের মতোই। যেমন যে ব্যক্তি জাহান্নামে যাবে, তাকে প্রশ্ন করা হবে যে তুমি কি পৃথিবীতে হতে পারে যে ক্ষমতাশালী, খুবই অর্থবিত্তশালী অথবা সুস্থ সবল এরকম কোন ব্যক্তি জাহান্নামে যখন শাস্তি ভোগ করবে, তাকে বলা হবে তুমি কি দুনিয়াতে কোন কিছু ভোগ করেছিলে, কোন সুখ ভোগ করেছে দুনিয়াতে? সে মুহূর্তের জন্য বলবে না, আমার জীবনে দুনিয়াতে কোনোদিন সামান্যতম মুহূর্তের জন্যও কোনো সুখ ভোগ করিনি। অথচ সুখের মধ্যে এসেছিল। যখন একজন প্রচন্ড কষ্টের মধ্যে নিপতিত কোন মুমিন যখন জান্নাতে যাবেন, তাকে আল্লাহ তাআলা বলবেন যে তোমার হাল সাবাকালাকা, তোমার দুনিয়াতে কি কোনো কষ্ট হয়েছিল? সে বলে, অথচ দুনিয়াতে গোটা জীবন জুড়ে কষ্ট করেছে। সে বলবে, না ইয়া রাব, আমার দুনিয়াতে এক ফোঁটা কষ্ট হয় নাই। জান্নাত যাওয়ার পর সে সব ভুলে যাবে, জাহান্নামে যাওয়ার পর সে সব ভুলে যাবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দেন, বিপদ দেন, কখনো কখনো পরীক্ষা হিসেবে, কখনো শাস্তি হিসেবেও দেন, সেটা ভিন্ন কথা। পরীক্ষা হিসেবে দেন যে আমরা কতটুকু ঈমান ধরে রাখছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদেরকে বিপদ দেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, অন্যদেরকে বিপদ দেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রতি আমাদের দায় বা দায়িত্ব আমরা কতটুকু অনুভব করি, সেটি বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে থাকেন। এবং এই কারণে কেবলমাত্র যারা বিপদে আপতিত, সেই সকল ব্যক্তিরাই কেবল পরীক্ষার মুখোমুখি নয়, আমরাও পরীক্ষার মুখোমুখি। ওই পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছে বা ওই পরীক্ষার মুখোমুখি যারা হয়েছে, তাদের পাশে আমরা কতটুকু দাঁড়াচ্ছি, এটাও খুবই গুরুত্বপূর্ণ।